গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন হামাসের পুলিশ প্রধান। গত ২৪ ঘন্টায় বিমান হামলা হয়েছে অন্তত ৩৪টি। প্রাণহানি আরও ৭১ ফিলিস্তিনির। অপুষ্টিও বড় হুমকি গাজাবাসীর জন্য। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে এ কারণে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে গাজার প্রায় ৩৫০০ শিশু। এদিকে ইসরায়েলের দিকে আবারও রকেট ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। যুদ্ধক্ষেত্রে গোলাগুলিতে হতাহতের পাশাপাশি পরোক্ষ ক্ষয়ক্ষতিও থাকে বিপুল। চরম আবাসন সংকট, রোগবালাইয়ের প্রাদুর্ভাব, চিকিৎসার তীব্র অভাব সবই যুদ্ধের ফলাফল। আরও একটি বড় ফল অপুষ্টি, যা গাজাবাসীর কাছে এখন এক ভয়াবহ হুমকি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে গাজা ভূখণ্ডে অপুষ্টির শিকার হাজার হাজার শিশু। এ কারণে তারা রয়েছে মৃত্যুর ঝুঁকিতে। খাদ্যের তীব্র অভাবে বিপর্যয়ে মোট জনসংখ্যার ২২% মানুষ। খান ইউনিসের পশ্চিমে মাওয়াসি এলাকায় জারাব ক্যাম্পের মেডিকেল পয়েন্টে রয়েছে আমরা। এই শিবিরে বর্তমানে আমাদের কাছে তীব্র এবং দীর্ঘস্থায়ী অপুষ্টির প্রায় ২০০টি ঘটনা রয়েছে। প্রতিদিন অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বোমা হামলা চলছেই। গত ২৪ ঘন্টায় প্রাণ গেছে আরও ৭১ জনের, যাদের মধ্যে রয়েছেন হামাসের পুলিশ প্রধান মাহমুদ সালাহ ও তার সহকারী। মোট নিহত ৪৫,৬০০, আহত লক্ষাধিক। শুক্রবার ভোরে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা। তেল আবিব ও জেরুজালেম থেকে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। এতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার বিস্তারিত অজানা। নিবির আমিন, নিউজ 24।